হিমালয়ের পাদদেশে অবস্থিত এক চমৎকার রাজ্য নীলাদ্রি। চারদিকে উঁচু পাহাড় আর মাঝখানে বয়ে চলা রূপলী নদী। দুর্গের প্রধান ফটকটি পাহাড় কেটে বানানো এক অজেয় প্রাচীর। আজ রাতে পুরো রাজ্যের শরৎ উৎসব পালিত হচ্ছে। আকাশে বিশাল এক পূর্ণিমার চাঁদ। সাধারণ মানুষ যখন নাচে গানে মত্ত, তখন প্রধান সেনাপতি আর্যমান দুর্গের সবথেকে উঁচু বুরুজে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল আজ রাতের বাতাস স্বাভাবিক নয়। বাতাসের গন্ধে পোড়া গন্ধ, আর পাহাড়ের গা বেয়ে এক অদ্ভুত শব্দ নেমে আসছিল। হঠাৎ আর্যমান দেখতে পেল পাহাড়ের গভীর অন্ধকার থেকে হাজার হাজার মশাল জ্বলে উঠল। কোনো সাধারণ মানুষ নয়, বরং অতিকায় আকৃতির অসুর বাহিনী পাহাড় থেকে নিচে নামছে। তাদের নেতৃত্বে আছে কাল ভৈরব, যাকে 10 বছর আগে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিল। আর্যমান চিৎকার করে রক্ষীদের আদেশ দিল, বিপদ, যুদ্ধের ঘণ্টা বাজাও, সবাই অবস্থানে যাও। মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ আতঙ্কে পরিণত হল। রাজকুমারী জারা তার ধনুক নিয়ে রাজপ্রাসাদের ছাদ থেকে পাহারাদারদের তদারকি শুরু করল। অসুর বাহিনী নদীর ওপর দিয়ে বিশাল আকার কাঠের ভেলা নিয়ে এগিয়ে এল। তাদের হাতে বড় বড় কুড়াল আর গদা। দুর্গের প্রধান গেটে তারা বিশাল এক পাথর নিক্ষেপকারী যন্ত্র দিয়ে আঘাত করতে শুরু করল। আর্যমান তার তলোয়ার নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে গেল। যতক্ষণ আমি বেঁচে আছি, একটি অসুরও এই গেট পার হতে পারবে না। গেট ভেঙে যখন প্রথম দলটা ভিতরে ঢুকল, তখন এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হল। আগুনের গোলায় আকাশ লাল হয়ে উঠল। যুদ্ধের মাঝপথে কালভৈরব তার জাদু ছড়ি দিয়ে আকাশের মেঘকে নিয়ন্ত্রণ করতে শুরু করল। কালো কুয়াশায় ঢেকে গেল পুরো দুর্গ। সৈন্যরা চোখে কিছু দেখতে পাচ্ছিল না। এদিকে অসুরলা শহরের শস্য ভাণ্ডার আর পানির উৎসে বিষ মিশিয়ে দিল। মানুষ তৃষ্ণায় হাহাকার করতে লাগল। যারা ওপর থেকে একের পর এক বিষাক্ত তীর ছুঁড়ে অসুরদের গতি কমিয়ে দিচ্ছিল, কিন্তু শত্রুর সংখ্যা ছিল অগণিত। শহরের ভেতর তখন হাহাকার, বাড়িঘর জ্বলছে। আর্যমান বুঝতে পারল যে এই যুদ্ধে জয়লাভ করা অসম্ভব। সে জারাকে ডেকে বলল, যারা, আমাদের ইতিহাস আর সংস্কৃতি রক্ষা করা যুদ্ধের চেয়েও বেশি জরুরি। তুমি লাইব্রেরির সব মানচিত্র আর প্রাচীন পাণ্ডুলিপি দিয়ে গোপন সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যাও, আমি এদের আটকে রাখছি। যারা প্রথমে রাজি হয়নি, কিন্তু আর্যমানের দৃঢ়তা দেখে সে চোখের জল মুছে লাইব্রেরির দিকে দৌড় দিল। আর্যমান একাই কয়েকশো অসুরের সামনে প্রাচীর হয়ে দাঁড়ালো। তার শরীরে অজস্র ক্ষত, কিন্তু সে থামল না। কালভৈরব অট্টহাসি হাসতে হাসতে লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল, কিন্তু তার আগেই যারা গুরুত্বপূর্ণ সবকিছু নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। সূর্য ওঠার সময় দেখা গেল নীলাদ্রি রাজ্যটি এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অসুররা মনে করল তারা জিতে গেছে, কিন্তু তারা জানত না যে যারা আর কিছু জীবিত নাগরিক পাহাড়ের গুহায় নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেছে। আর্যমান লড়াই করতে করতে নিখোঁজ হয়ে গেল, কিন্তু তার বীরত্বের গল্প সবার মুখে মুখে হয়ে গেল। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় যারা পাহাড়ের এক উঁচু চূড়ায় দাঁড়িয়ে নিচে ধ্বংস হওয়া নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। তার হাতে একটি প্রাচীন মানচিত্র। সে তার সঙ্গীদের দিকে তাকিয়ে বলল, শহর পুড়ে গেছে, কিন্তু আমাদের সাহস নয়, আমরা আবার নতুন নীলাদ্রি গড়ে তুলব। দূরে সূর্য উঠছে, আর সেই আলো যারার চোখে এক নতুন আশার প্রতিফলন ঘটাচ্ছে।